আসসালামু আলাইকুম। হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি, আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম, আশা করি সবার অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 500 গ্রাম গরুর মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে এলে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, 2টা তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলো খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি অল্প কিছু পানি। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংসগুলো। এখন নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1.5 চামচ গরম মশলা বাটা। এভাবে করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এরপর ঢেকে দিচ্ছি। 20 মিনিটের জন্য। এ সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। 20 মিনিট পর ফিরে এলাম। নাড়াচাড়া করে এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা আলুর টুকরা। আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে করে একবার হলেও রান্না করে খেয়ে দেখুন, দারুণ লাগবে। এখন দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে ঢেকে দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব। ফিরে এলাম। এখন ঢাকনা তুলে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে। ভালোভাবে নাড়াচাড়া করে আর একটু ঝোল শুকিয়ে নেব। ঝোল তৈরি করে নেব, এজন্য আবারও পানি দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দেব কিছুক্ষণের জন্য। দেখুন বলক উঠে গেছে। নাড়াচাড়া করে এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কিছুক্ষণ রান্না করে নিলাম, এখন নামিয়ে নিলাম। হয়ে গেল আমার লোভনীয় স্বাদের আলু দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি। যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্টস করবেন,
সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।